নমস্কার, আমি সৃজা। ৪ঠা জুলাই পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদের বিরুদ্ধে সিপিআইএম রাজ্য কমিটির ডাকা মিছিলে দুপুর ১টার সময় লাল ঝান্ডা হাতে নিয়ে আসুন। ৪ঠা জুলাই দুপুর ১টায় হাওড়া থেকে ফেয়ারলি প্লেস এবং শিয়ালদহ থেকে ফেয়ারলি প্লেস দুটো মিছিল রয়েছে। সিপিআইএম রাজ্য কমিটির ডাকা এই মিছিল, এবং এই মিছিলে সাধারণ মানুষ তারা লাল ঝান্ডা হাতে নিয়ে আসছেন। তাই আপনিও সেই মিছিলের শরিক হন, আপনিও সেই মিছিলে যোগদান করুন, কারণ ঘরে বসে থাকার দিন চলে গেছে। আপনি যদি ভাবেন যে এই যে হকার উচ্ছেদ হচ্ছে, যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসেছে সেদিন থেকে হাজার হাজার মানুষের জীবন জীবিকা উজাড় করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, আপনার যদি মনে হয় যে এই সমস্যা শুধুমাত্র হকারদের, আপনি ঘরে বসে আছেন, সুখে আছেন, আপনার কি এসে যায়, বা যদি আপনার মনে হয় যে হকার উচ্ছেদ হয়ে গেলে একটা দারুণ ঝাঁ চকচকে রেল স্টেশন পাবেন এবং সেখান দিয়ে পিচ্ছিল রাস্তা দিয়ে আপনি গড়গড়িয়ে হেঁটে যাবেন, তাহলে আপনার এই ধারণা সঠিক নয়। আর সঠিক নয় তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের নিজের রিপোর্ট। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে এই যে হকারদের যে টার্নওভার মাসে প্রায় 10,000 কোটি টাকা, এই 10,000 কোটি টাকার টার্নওভারের হকারদের সঙ্গে জুড়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষ, যাদের মধ্যে রয়েছেন কিছু মানুষ তারা হয়তো বাড়িতে রুমাল তৈরি করেন, কিছু মানুষ রয়েছেন তারা হয়তো আমলকি কেটে রোদে শুকোতে দেন, কিছু মানুষ রয়েছেন হয়তো পুঁতির মালা গাঁথেন, কিছু মানুষ হয়তো রয়েছেন যারা নাইটি বানান। মানে আমরা যেগুলো দেখতে পাই রেল স্টেশনে বা রানিং হকারদের মধ্যে, সেই সমস্ত মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ এই বিষয়টার সঙ্গে, এই হকারি পেশাটার সঙ্গে যুক্ত বিভিন্নভাবে, এবং এই যে 10,000 কোটি টাকার টার্ন ওভার প্রতি মাসে হচ্ছে তার সঙ্গে প্রত্যেকে কিছু কিছু করে পেয়ে তাদের জীবন ধারণ করেন, তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। মানে যে হকারটি বসে রয়েছেন, যার দোকান ভেঙে দিচ্ছে রেল বা বিজেপির সরকার, তিনি একা নন, তার পিছনে চেন সিস্টেমে আরো অসংখ্য মানুষ রয়েছেন যাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয় ওই একটা মাত্র পেশার উপর নির্ভর করে। এখন তারপরেও আপনি ভাবতে পারেন যে আমি তো হকারদের জন্য জিনিস বানাই না, আমার কি এসে যায়, হকারদের তুলে দিক, সব ভেঙে দিক, তারপরেও আপনারই কিছু এসে যায়। তার কারণ হচ্ছে আপনি যদি একটু গভীরে চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন যে এই যে হকাররা যারা বসে থাকেন সারা দিন রাত, যাদের কাছ থেকে আপনি জিনিসপত্র কেনেন, 5 টাকার চা খান, 10 টাকার ঝালমুড়ি খান, এই সমস্ত কিছু যখন চলে যাবে, এগুলো আমি বহুবার এর আগে বলেছি, আবারও বলছি, যারা এখনো পর্যন্ত হকার উচ্ছেদ নিয়ে উল্লাস করছেন তাদের জন্যই বারবার করে বলতে হচ্ছে, তাদের চোখ খোলার জন্যই বারবার করে বলতে হচ্ছে যে আপনাদের একটুখানি মাথায় রাখতে হবে এই হকারদের উচ্ছেদ হয়ে গেলে আপনি আর ওই 5 টাকার চা আর 10 টাকার ঝালমুড়ি খেতে পারবেন না। তার বদলে হয়তো আপনাকে 50 টাকা 60 টাকা দিয়ে বার্গার খেতে হবে, 20 টাকা দিয়ে চা খেতে হবে। এবং শুধু সেটাই নয়, বড় বড় কোম্পানিরা, পার্লেজির মতন বড় কোম্পানিরা, তারা পর্যন্ত মনে করছে যে ছোট ছোট যে প্যাকেট হয় বিস্কিটের 5 টাকার, সেই প্যাকেট আর তারা বানাবে কিনা, কারণ এই সমস্ত প্যাকেটগুলো মূলত রেল স্টেশনে রানিং হকারদের থেকে বা বসে থাকা হকারদের থেকে মানুষ কেনেন। এখন সেই হকাররাই যদি না থাকে তাহলে তো মানুষ আর ওই 5 টাকা দিয়ে বিস্কিটের প্যাকেট কিনতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে এই যে 5 টাকার প্যাকেটের বিস্কিট উঠে যাচ্ছে, এর যে ক্ষতি, এই ক্ষতির ভর্তুকি কিন্তু আপনাকে দিতে হবে 50 টাকা দিয়ে প্যাকেট কিনে, এবং সেই টাকাটাও যাবে কর্পোরেট লুটেরাদের হাতে। কারণ এই যে রেলের জমি, যে জমি হকাররা দখল করে বসেছিলেন, তাদের যদি পুনর্বাসন না দেওয়া হয় তাহলে এই যে 10,000 কোটি টাকার টার্নওভারের যে আর্থসামাজিক পরিকাঠামো, সেইটা নড়ে যাবে। এই আর্থসামাজিক পরিকাঠামো ঘেঁটে যাওয়ার ফলে তার যে প্রভাব, সেটা এসে পড়বে এই সমাজের উপরে, এবং সেই প্রভাব কিন্তু হবে সার্বিক প্রভাব। সেই প্রভাব শুধুমাত্র হকার বা সেই হকারদের সঙ্গে যুক্ত মানুষ এরকম না, এই প্রভাব সার্বিক। আপনাকে যখনই 5 টাকার বদলে 50 টাকা দিয়ে বিস্কিটের প্যাকেট কিনতে হবে, তখনই আপনি অন্য আরেকটা জায়গায় টাকাটা কাটছাঁট করবেন। অন্য আরেকটা জায়গায় যখন টাকাটা কাটছাঁট করবেন, তখন কিন্তু আরেকজন যে ব্যবসা পেত তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ পুরো আর্থসামাজিক কাঠামোর যে ভিত, সেটা কিন্তু নড়ে যাবে, এবং সেটা নড়ে গিয়ে কোথায় পৌঁছবে, সেটা নড়ে গিয়ে পৌঁছবে কর্পোরেট পুঁজিপতি লুটেরাদের হাতে। অলরেডি গোটা স্টেশন জুড়ে এখন আমরা দেখতে পাই যে মোদির মুখবালা দোকান হয়েছে। সেই দোকানের জন্য আপনাদের হাঁটার সমস্যা হয় না, হাঁটার সমস্যা হয় গরিব হকারদের জন্য। আর এই গরিব হকারদের জন্যই কিন্তু আপনি এবং আপনার পরিবারের লোকজন সুরক্ষিত রয়েছেন, এক তো সস্তায় জিনিস পেয়ে, আর দুই হচ্ছে যখন রাতের বেলা
ট্রেন থামে, হকাররা ওই স্টেশনে থাকেন বলে যাত্রীরা সুরক্ষা পায়। তা না হলে ওই রেল স্টেশন শুনশান হয়ে যাবে, দুষ্কৃতীদের আড্ডা পর্যন্ত বাড়বে। এখন ভেবে দেখুন কি করবেন। যদিও ভাবার জন্য খুব বেশি সময় হাতে নেই, কারণ রাত পোহালেই 4 জুলাই এবং সেখানে আপনাকে লাল ঝান্ডা হাতে নিয়ে মিছিলে যেতে হবে। তার কারণ হচ্ছে এই যে গরিব, এই যে শ্রমজীবী, এই যে দিন আনা দিন খাওয়া মানুষ, যাদের জীবন জীবিকা উজাড় করে দেওয়া হচ্ছে, যাদের মাথার ছাদ কেড়ে নিচ্ছে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকে গত 1.5 মাস ধরে, এদের পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে সেটা লাল ঝান্ডা দাঁড়াবে। কারণ গত 1.5 মাস ধরেই আমরা দেখেছি যে এদের পাশে লাল ঝান্ডাই দাঁড়িয়েছে। বিভিন্ন রেল হকার উচ্ছেদের বিরুদ্ধে কোর্টে গেছে, কোর্ট থেকে স্টে অর্ডার বের করেছে, স্টে অর্ডার বের করে সাময়িক ক্ষতি আটকেছে। কিন্তু এভাবে সাময়িক ক্ষতি সারাদিন ধরে আটকানো সম্ভব নয়। সরকারকে একটা নির্দিষ্ট চিন্তা ভাবনায় আসতে হবে। এভাবে এখন হকার উচ্ছেদ হচ্ছে, এরপরে বলছে রেল কলোনিগুলোকে উচ্ছেদ করছে, যে রেল কলোনিগুলো মাথার ছাদও নয়, একটা আস্তরণ মাত্র। স্বাধীনতার 77 বছর পর এখনো পর্যন্ত মানুষ মাথার ছাদ জোগাড় করতে পারছে না, আস্তরণের মাধ্যমে জীবনধারা নির্বাহ করছে। সেটাও যদি সরকার কেড়ে নেয় তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? যে ব্রিজের নিচে যে মানুষরা থাকেন, যাদেরকে বামফ্রন্ট সরকার ওই ব্রিজটুকু জায়গা দিয়েছিল যাতে মাথায় রোদ ঝড় জল আটকানো যায়, সেই ব্রিজের নিচের মানুষগুলোকে পর্যন্ত তুলে দেবে বলছে সৌন্দর্যায়নের নাম করে। শহরের সৌন্দর্যায়ন জরুরি, কিন্তু সেই জরুরি কখনোই মানুষের জীবনের বিনিময়ে হতে পারে না। তাই এই সমস্ত মানুষগুলোকে রক্ষা করার দায়িত্ব এবং এই মানুষগুলোর মাধ্যমে নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের এই শহরের মানুষের। তাই হিন্দু মুসলিম খেললেন, তো অনেকদিন হলো হিন্দু মুসলিম খেললেন, আবার হিন্দু মুসলিম খেলবেন, সে সময় তো হাতে পাবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পেটে টান পড়তে চলেছে। যে হকারদের উচ্ছেদের জন্য আপনি ভাবছেন হকারদের ক্ষতি, সেই হকারদের শুধু ক্ষতি নয়, আসলে ক্ষতি আপনারও। হকাররা হয়তো ডিরেক্টলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার পরবর্তীতে পরোক্ষ ক্ষতি আপনার আমার। তো আমাদের ক্ষতি যেখানে হচ্ছে আমরা তো আসবই, আমরা তো রুখে দেবই। এই অসভ্য বর্বর নোংরা যে আক্রমণ বিজেপির সরকারের, সেই আক্রমণকে রুখে দিতে হবে। কারণ যখন আমাদের খিদে পায় তখন কিন্তু ধর্ম খেয়ে পেট ভরে না, তখন কিন্তু ভাত রুটিই খেতে হয়। কারণ কবির বহুদিন আগে বলে গেছেন, ন কুছ মিলা ভাও ভজন মে, ন কুছ মিলা পোথি মে, কহে কবিরা সুনো ভাই সন্তো, जो कुछ मिला रोटी में। রুটি রুটি রুজি যা মানুষের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের ওই হিন্দু মুসলিম খেলার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন খিদে পাবে, যখন পেটের টান পড়বে, যখন প্রবল বৃষ্টিতে মাথার ছাদ থাকবে না, যখন প্রখর রোদ্দুরে রাস্তায় দাঁড়িয়ে পুড়তে হবে, তখন বুঝতে পারবেন যে মাথার ছাদ আর রুটি রুজির ওপরে পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। কোনো ধর্মীয় সন্ত্রাস, কোনো ধর্মীয় বিদ্বেষ আপনাকে পেট ভরতে সাহায্য করবে না। তাই মানুষের পাশে থাকুন। যে সমস্ত মানুষ আজকে সর্বহারা, যাদের জীবন জীবিকা উজাড় করে দিতে চেষ্টা করছে বিজেপি, বড়লোক কর্পোরেটদের হাতে এই রেলের জমি তুলে দিয়ে তাদেরকে বড়লোক বানাতে চেষ্টা করছে বিজেপি, যে সমস্ত গরিব মানুষের, লক্ষ লক্ষ মানুষের চেন সিস্টেমে জীবন জীবিকা নির্ভর করছে এই হকারের পেশা, সেই মানুষগুলোকে যাতে একটু সুরাহা দেওয়া যায়, সেই মানুষগুলোকে যাতে মেসেজ দেওয়া যায় যে আমরা তোমাদের পাশে আছি, তার জন্য আপনাকে লাল ঝান্ডা নিয়ে 4 জুলাই হয় হাওড়ায় নয় শিয়ালদহে দুপুর 1টার সময় পৌঁছে যেতে হবে। কারণ মাথায় রাখবেন, এই মানুষগুলোর যেমন আপনাকে প্রয়োজন, ঠিক একই রকম ভাবে আপনারও কিন্তু আসলে এই মানুষগুলোকে প্রয়োজন। আমরা একই সঙ্গে একইভাবে এই পরিবেশে বেড়ে উঠেছি, শহরে বেড়ে উঠেছি। তাই আজ কোনো একটা শক্তি এসে হঠাৎ করেই হিন্দু মুসলিম খেললে, হঠাৎ করেই উঁচু জাত নিচু জাত খেললে, হঠাৎ করেই বড়লোক গরিব খেললে এবং এইসব খেলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করলে আমরা সেই বিভেদ রুখে দেব। কারণ আমরা এ শহরের মানুষ, আমরা এ শহরে বেড়ে উঠেছি এবং একসাথে বেড়ে উঠেছি। যেভাবে বেড়ে উঠেছি ঠিক সেভাবেই বেঁধে বেঁধে থাকবো। আর এই বেঁধে বেঁধে থাকার জন্যই আসুন 4 জুলাই হয় হাওড়ায় নয় শিয়ালদায়, যেখানে আপনার সুবিধা হবে, দুপুর 1টার সময় চলে আসুন, লাল ঝান্ডা হাতে নিয়ে মিছিলে যোগ দিন। কারণ ঘরে বসে অপরের সর্বনাশ দেখার সময় চলে গেছে। যে সর্বনাশ আজ লোকের দেখছেন, সেই সর্বনাশ আসলে পরোক্ষভাবে আপনাকেও ক্ষতিগ্রস্ত করছে। তাই আপনি নিজের প্রয়োজনে, নিজের দরকারে, নিজেকে বাঁচাতে লাল ঝান্ডা হাতে নিয়ে 4 জুলাইয়ের মিছিলে যোগ দিন।